সবে কদর, সবে মেরাজ, রাত পাইলে কয়টা? তিনটা। সবে বরাত, লাইলাতুল মুবারাকা একটা। সবে কদর, তারপরে সবে মেরাজ, তিনটা রাত। কিন্তু তার মূলে সবে কদর। সবে কদর কোথা থেকে আসে? সবে বরাত থেকে আসে। কথা বলছো? আমরা দেখতে পাইতেছি তিনটাই রাত্র। এই যে আমরা এখন বৈশাখী রাত্র, এটা রাত্র না। এটা সৃষ্টির বিধানে কোথাও 6 মাস দিন পর 6 মাস রাত্র, কোথাও 15 মাত্র সুন্দর থাকে, কোথাও দিন রাত 100 মান অবস্থা পৃথিবীর মধ্যে আছে। কিন্তু খোদার সৃষ্টিতে কোরআনের কালাম অনুসারে এই রাত্র দিন বলতে কিন্তু বোঝায় না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন যুলুমাত নূর। তবে অনেকেই বুঝবে এই দরবারের দ্বারা বস্তু জগৎকে রাত্র বোঝানো হয়েছে, আর ভূত জগৎকে দিন বোঝানো হয়েছে। এই সৃষ্টিতে বস্তু ছাড়া কিছু নাই। কাজী আমরা যদি ধরি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, নিশ্চয়ই নাযিল হয়েছে বরকতময় রাত্রিতে। কিসে নাযিল হয়েছে? বরকতময় রাত্রিতে। কোরআন, কোন কোরআন? কাগজে লিখছে না, ওই কোরআন, ওই কোরআন নাযিল হয়েছে। তাহলে ইন্না আনজালনাহু, এই জিনিসটা আলো আধার ভালো মন্দ বিভেদ করে যে মহাশক্তিশালী সত্তা, তাকে এই সবে বরাত থেকে শুরু, কোরআন নাযিল সবে বরাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, সে বরকতময় রাত্রিতে কোরআন নাযিল। সে কোরআন উত্তা আবার বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখানে আবার আসলে কোন কোরআন? সবে বরাতের মাসটা কি? শাবান। শাবান মাসটা দেখতে কিরকম? শাবান মাসের মোকাম কি, মঞ্জিল কি, নকশি, হুজুর কি, লজুর কি, দিন কি? যে মাস খোদার নিকট ছিল সৃষ্টির সূচনা লগ্নের থেকে, ওই মাসের রূপ নকশা তোমরা দেখছো? জাগতিক মাস নিয়ে এত লাফালাফি, এত ধর্ম বিরোধ মতভেদ। ওই মাসটা কি ছিল? তার শাবান মাস। তার আগের মাসটা ছিল কি? মাওলা আলীর পুত্র কালিমা জায়গা দেখো, তার আগের মাসটা হলো সফর মাস। ওই সফর মাসের মধ্যে তার মাসটা হলো মধ্যে আমরা, তার বস্তু শক্তির এজেন্ট হলো আজাদি, এবং তার কালো সাতটার দুটা মাসটা হলো সফর মাস। ওই সফর মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফর মাস শেষ হয়ে গেছে, এই কথাটা যে বলবে সে জান্নাতি। রাসূল কি বললেন? সফর মাস শেষ হয়ে গেছে, এই কথা যে বলবে সে জান্নাতি। ক্যালেন্ডারের মধ্যে 30 দিন মাস সফর মাস দেখা যায় না? ক্যালেন্ডারের মধ্যে
একদিন 2 দিন 3 দিন করে বলতে বলতে 30 দিন পার হয়ে গেল। আমি যদি বলি সফর মাস শেষ, তাহলে কি ব্যস্ত দিব? আর না, এটা এই মাস না, বুঝো নাই, ওই মাসের প্রতীকে এই মাস আছে। তুমি ওই মাস চিনার লোকের কাছে কোরআনে তা দেওয়া আছে। দেখো ওই সফর মাসটা কি। সফর মাস যদি তোমার শেষ হয়ে বলতে পারো, সেদিন জান্নাতে মানুষ করবে। ওখান থেকে সৃষ্টির অনুপ্রেরণা আসছে। তারপরে সৃষ্টির উৎপত্তি হয় শাবান মাসে। ওই শাবান মাসের মধ্যে তোমার শাবান মাসের মোকামটা হলো মোকামে কাবা কাউসাই। মালামা দিক নির্দেশনাকারী আত্মা কাবা কাউসাইনের মধ্যে তার নকশা নকশা আপনারা দিক নির্দেশনাকারী আত্মা সেখানে বিজ্ঞানময় ভাগ্য বন্ধনকারী হয়। ভাগ্য বন্ধন করা হয় যে দেহার মধ্যে, যেখানে ভাগ্য বন্ধন হয় ওখানে সৃষ্টির সৃজন হয়। সৃষ্টির সৃজনশীল জগতের মধ্যে শাবান মাস, ওই শাবান মাসের মধ্যে দুইটা শক্তি ভাস করে, একটা কোনো একটা পরমাণু দুইটা শক্তি সেই জায়গার মধ্যে ভাস করে বিভক্ত হইয়া সৃষ্টি করতে জানা যায় 15 দিন, ওদিকে 15 দিন। সে শাবান মাসের মধ্যে কোরআন নাযিল হয়। সেই কোরআন নাযিল হইল, সেখান থেকে যখন আত্মা বস্তু সত্তা সহ এই পৃথিবীতে আগমন করে, বোঝা গেছে? আল্লাহ বলছেন আমি মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টি করতে মাটির দ্বারা আরম্ভ হয় পানির থেকে। আল্লাহ বলছেন আমি সৃষ্টি জীবকে সৃষ্টি করেছি পানির থেকে। সেই পানির থেকে সৃষ্টি আরম্ভ, সৃষ্টি পূর্ণতে আছে মাটি বস্তুতে। সেই মাটি বস্তুতে যখন আসে, মাটি বস্তুর আরম্ভ হলো আল্লাহ। মাটি বস্তুর বস্তু শক্তির এজেন্টটাকে মতলব বলা হয়, তা হলো জিবরাইল। জিবরাইল মানে কালাম দেনেওয়ালা। সেই পাক মাটি বস্তুটাকে বলা হয় রমজান মাস। দেহের পাক মাটি বস্তুটাকে বলা হয় রমজান মাস। রমজ ধাতু থেকে এই দেহের মাটিকে পুরা খাঁটি করিয়া রুহে ইনসানের জগৎ পৌঁছার নাম রমজান মাস। যাহারা রমজান মাস পাবে তাহারা যেন সিয়াম সাধনা করে পুরোপুরি যেন নিজেকে সেই পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখে, পরিপূর্ণ হেফাজত সংগ্রহ রাখে। কিছু বোঝা যায়? আগে রমজান মাস পার করতে হবে, তারপরে তাকে সংযমে নিয়ে আসতে হবে, রাখতে হবে। ওটা রমজান মাস। শরীয়তের ইফতার আগে পরে, মারফতে ইফতার আগে। মারফতের রোজা অভ্যন্ত কালের রোজা, নিরবধি কালের রোজা বা দায়িত্ব যে রোজা, এটা ইফতারটা আগে। আর খণ্ডকালীন যে রোজা, ওয়াক্ত যে রোজা, আনুষ্ঠানিক যে রোজা, বছর বারবার আসি যে রোজা, এটা ইফতারটা পড়ে। আমার মনের বস্তু মনের আবরণটা উন্মোচন করে ভাগ ভাইয়া রুদ্রা দাম কথা বলছো হাতের সঙ্গে। কাজী এই যে সবে বদর আসলো, এই সবে বদর মাসটা কোন মাসে? সবে বদরটা কোন মাসে? রমজান মাসে। হ্যাঁ, 25, 21, 23, 25, 27, 29 5টা সবে বদর। এটিদের মধ্যে মাতাল হইয়া আলেম সমাজ বানাইছে 27টা। এটিদের মধ্যে মত পান করে মাতাল হইয়া বানাইলো 27টা। রাসূল বলতে তোমরা 27-এর দিকে তালাশ করো। কথা বলছো তাই ব্যস্ত বলেছে, কিন্তু 5টা তিনি কেন উল্লেখ করেন? বেজোর সংখ্যা, একটা অজোর সংখ্যা। এই বেজোর সংখ্যায় কেন তিনি উল্লেখ করলেন? সবে বদরটা এটা ওনাদের চিন্তা শক্তিতে ঢুকে নাই। এই জ্ঞান রহস্য রাখি। ধর্মজগতের জ্ঞান তো কিতাবের জ্ঞান তো ধর্মকথা না, আত্মার জ্ঞানটা হলো ধর্মকথা। আত্মার জ্ঞানের ঠিকই তো কোরআন হাদিস ব্যবস্থা যাবো। আত্মার ভেদ, আত্মার রহস্য, আত্মার কালাম, এটা যখন প্রকাশ করে উপরে আসে,
কাজে ধর্মশাস্ত্রের কথা কালাম ব্যবহৃত লোকের অন্তরালে যে সমুদ্র অর্থটা রয়ে গেছে সেটি হলো কোরআনের জ্ঞান। কাজে এই 7-8 মাসের মধ্যে যখন সৃষ্টি আরম্ভ হয়, সৃষ্টি পূর্ণতা হয় রমজান মাসে। সেই রমজান মাসের মধ্যে তোমার হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই ইহা নাযিল হয়েছে, প্রবল হয়েছে, জাগ্রত হয়েছে, পরিশুদ্ধ মানুষের মধ্যে জাগ্রত হয়েছে ফি লাইলাতুল কদর।